কাউকে অতিরিক্ত পরিমাণে মিস করছেন? সর্বদাই মনে হচ্ছে ওই ব্যক্তিটা আমার সঙ্গে কথা বলছে না কেন? ও আমায় কেন ব্লক করে রেখেছে? কখন ওর সাথে আমার কথা হবে? কোনো না কোনো ফর্মে আমার কাছে ওর কাছ থেকে কোনো কমিউনিকেশন আসবে, যোগাযোগ আসবে। আর সেটা যখন হচ্ছে না, অত্যন্ত পরিমাণে আপনারা ভেঙে পড়ছেন, মন খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরোদস্তুর মিস করার এনার্জি। যখন আপনি কাউকে অতিরিক্ত পরিমাণে মিস করেন, তখন আপনার সাথেই বা কী হয়, আর যাকে মিস করছেন তার সাথেই বা কী হয়। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, যখন সারাক্ষণ আপনারা কোনো ব্যক্তির কথা ভাবতে থাকেন, অপর ব্যক্তিটা আপনাদেরকে নিয়ে ঠিক কী ভাবে, ভালোভাবে নেয় আপনাদের না খারাপভাবে, আপনাদেরকে আদৌ কি সে মিস করে, আদৌ কি সে বোঝে আপনারা তার কথা এত ভাবছেন? যদি বোঝে, যদি আপনাদের কথা সেও ভাবে, তাহলে আপনাদের সাথে সে যোগাযোগ কেন করে না? সব কিছুই ডিটেলে আপনাদেরকে বলেছিলাম। তাও আমি বেশ কিছু কমেন্ট ডেলি বেসিসে দেখতে পাই, অমুক ব্যক্তিকে আমি ভীষণ ভালোবাসি, একটা দিন কথা না হলে আমার ভীষণ কষ্ট হয়, অমুকের জন্য টেকনিক করছি, মেন্টাল মেসেজ পাঠাচ্ছি বলে সরাসরি আমি তাকে ফোনে মেসেজ পাঠাতে পারছি না বা গিয়ে কথা বলতে পারছি না। সে যদি আজকেও আমার সাথে কন্ট্যাক্ট না করে, আজকেও আমাদের মধ্যে কথা না হয়, তাহলে আপনাদেরকে বলে রাখি যে কথা কোনো দিনই হবে না এরকমভাবে। শুনে আপনাদের খারাপ লাগুক ভালো লাগুক, তাও বলতে বাধ্য হচ্ছি, যখন কারোর জন্য কোনো টেকনিক করছেন বা চাইছেন কেউ আপনাদের সাথে কন্ট্যাক্ট করুক, আর আপনারা তাকে বসে বসে একাই মিস করে যাচ্ছেন, একাই তার জন্য চোখের জল ফেলে যাচ্ছেন, আর ভাবছেন একটা দিন সে যদি আপনার সাথে নিজে থাকতে যোগাযোগ না করে বা যদি যোগাযোগ না হয়, তাহলে সম্পর্কটাই ভেঙে গেল, আপনার ভীষণ তোলপাড় লাগছে, বুকের মধ্যে আনচান করছে, গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠে আসছে, তাহলে আপনি এখানে আগে থাকতেই হেরে গেছেন। যদি জিততে চান, তাহলে নিজের সেলফ এস্টিমকে উন্নত করুন, নিজের সেলফ লাভকে উন্নত করুন এবং নিজের প্রতি যে সেলফ কনসেপ্ট, তার উপর কাজ করতে শুরু করতে হবে। যখন অতিরিক্ত পরিমাণে কাউকে মিস করেন, অর্থাৎ মিস করার এনার্জিটা ঠিক কীরকম হয়? মিস করা কিন্তু মোটেও কোনো ভালো এনার্জি ক্রিয়েট করে না, সবসময় এটা একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। কারোর কথা ভাবা একরকম বিষয়, কিন্তু কারোর প্রতি নেগেটিভ এনার্জি, অর্থাৎ নেগেটিভ এনার্জি মানে এখানে কারোর ক্ষতি করার কথা আমি বলছি না। নেগেটিভ এনার্জি ইন দ্য সেন্স, যখন কাউকে নিয়ে আপনি ভাবছেন অতিরিক্ত পরিমাণে যে আচ্ছা আমি ওর পেছনে যদি দৌড়োদৌড়ি করা বন্ধ করে দিই, ওকে অতিরিক্ত অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দিই, ও আর ফিরে আসবে না, ও চলে যাবে। আমি সারাক্ষণ নিজে থাকতে গিয়ে ওকে ঘ্যান ঘ্যান না করি, তাহলে ও আর আমার সাথে নিজে থাকতে যোগাযোগ করবে না। এটা নেগেটিভ এনার্জি। যখন আপনি ভাবছেন একটা দুটো দিন তার সাথে কথা বন্ধ করে দিলেই আপনার দম আটকে যাবে, পাক্কা কোডিপেন্ডেন্সিওয়ালা এনার্জি থেকে আপনি বিলং করছেন। এরকম করলে অপর মানুষটার আপনার সাথে থাকতে সাফোকেটেড লাগবে। অপর মানুষটা আপনাকে কি মনে করবে? এর কাছে থাকলেই আমার দম বন্ধ লাগে, এর সাথে থাকা যাবে না, ভীষণ নেগেটিভ পারসন, ক্লিঙ্গি পারসন, সারাক্ষণ ঘ্যান 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 প্যান 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 করে এবং নিজের সমস্ত কিছু কান্নাকাটি ইমোশন, যে দায়ভার, সমস্ত কিছু আমার কাঁধে চাপিয়ে দিচ্ছে। আমি কোথায় যাব রিলিফের জন্য? আমি পজিটিভিটির জন্য কোথায় যাব? যে কোনো মানুষ সবসময় পজিটিভিটির প্রতি আকৃষ্ট হয়। কাউকে নিয়ে আপনি যতটা বেশি নিজের মনের মধ্যে পজিটিভ হবেন, অর্থাৎ ঠিক আছে ও ওর মতন আছে, আমি আমার মতন আছি, ও ঠিক ঠিক সময় আমার কাছেই আসবে, কোথায় যাবে ও, আমার মতন কাকে পাবে ও, এই ধরনের এনার্জি, অর্থাৎ পজিটিভ, নিজেকে নিয়ে পজিটিভ, নিজের ভ্যালু সম্পর্কে আপনি পজিটিভ, নিজের সেলফ লাভ সম্পর্কে আপনি পজিটিভ, তখন অপর ব্যক্তিটার সত্যিই আর কোনো উপায় থাকে না আপনার কাছে ফিরে আসা ছাড়া। আপনার মতন স্ট্রং মানুষকে সে জীবনে অবশ্যই রাখতে চাইবে। তখন মিস করার যে এনার্জি, সেটা সর্বদাই আমাদের যে নিজস্ব ভাইব্রেশন বলুন, এনার্জি বলুন, সেটাকে একদম তলানিতে নিয়ে যায়, সেটা একদম ড্রেন করে দেয়। এবং আমাদের তখন কি মনে হয় যে ও আমাকে মেসেজ না করলে আমি মরে যাব বলে মনে হচ্ছে,
ভীষণ বাজে এনার্জি। এই কথাগুলো যখন আপনারা আমাকে বলেন তখন আমার নিজের খারাপ লাগে আপনাদের জন্য, যে আপনারা কোনো একটা ব্যক্তিকে কেন নিজেদের প্যাশন বানিয়েছেন। আপনাদের জীবনে আরও অনেক কিছু করবার আছে এবং অবশ্যই ভালোবাসার প্রয়োজন আছে মানুষের, কিন্তু যদি আমাদের মনে হয় যে ভালোবাসাটা একটা কোনো নেশার দ্রব্যের মতন, তাহলে সেই ভালোবাসাকে দূর থেকেই নমস্কার। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন কি, যে আপনারা এই যে এত স্পেসিফিক পারসন, অমুক আমাকে ফোন না করলে মরে যাব, বা অমুকের সাথে কেন দেখা হচ্ছে না, বা অমুককে কেন পাচ্ছি না, অমুক কখন ফোন করবে, কখন মেসেজ করবে, এটার পেছনে আপনারা যতটা সময় দেন, বা একটা মানুষ, সাধারণ মানুষ যে আপনার মতো আমার মতো, তার কথা যে এতবার ভাবছেন, এতক্ষণ ধরে ভাবছেন, আপনি কখনো সারাদিনে ভগবানের কথা এরকম ডেডিকেশন দিয়ে ভেবেছেন? বা আপনি যে বিশ্বাসে বিশ্বাসী, সেই বিশ্বাসের তরফ থেকে আপনি সারাদিনে সৃষ্টিকর্তার কথা কতবার ভেবেছেন, তাকে কতটুকু এনার্জি দিয়েছেন? আপনি ইউনিভার্সকে, এই ব্রহ্মাণ্ডকে, যে আমাদের সবাইকে ধারণ করে রয়েছে, যার থেকে আমরা সব কিছু পাচ্ছি এবং আমরা প্রত্যেকেই ব্রহ্মাণ্ডের সংস্করণ, সেই বিষয়টাকে আপনি কতবার সেলিব্রেট করেছেন নিজের মধ্যে? কতবার আপনার মধ্যে নিজেকে একটা উন্নত করবার চিন্তা মাথায় এসছে, যে হ্যাঁ, আমিও ঈশ্বরের সন্তান, আমিও সৃষ্টিকর্তার স্ত্রী, আমি নিজেকে উন্নত করে দেখব, আমি নিজেকে উন্নত চোখে দেখব। যতক্ষণ আপনি এই মিস করার এনার্জি, ও কেন ফিরে আসছে না, এইগুলো ভাবতে থাকবেন, ততক্ষণ সে আপনার থেকে আরও দূরে যাবে। অপর মানুষটার আপনাকে দেখলে দম বন্ধ লাগবে, আপনার কাছে ফিরে আসা তো দূরের কথা, আপনাকে মানে আপনি যেখানে থাকবেন, অপর মানুষটা তার পুরো অপোজিট ডিরেকশানে থাকবে, আপনার কাছে কিছুতেই আসবে না সে। আপনি মিস করার এনার্জি থেকে নিজের লাইফ সম্পর্কে সচেতন হন, নিজের যে ডেলি লাইফ, সেই সম্পর্কে সচেতন হন। যে এনার্জিটা তাকে দিচ্ছেন সেটা নিজের প্রতি দিন, সেটা আপনি ঈশ্বরের প্রতি দিন, ইউনিভার্সের প্রতি দিন, সেটা আপনার কাছে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। একটা মানুষের জন্য এরকম করছেন, সে কখনো আপনার কাছে ফিরবে না। আপনি যার জন্য আপনার মনে হচ্ছে যে ওকে যদি আমি বারবার নিজে থেকে মেসেজ না করি, ও আমার কাছে ফিরে আসবে না, বা ও যদি আজকেও মেসেজ না করে তাহলে আমি কি করব, তাহলে বলে রাখি, ও কোনো দিন আপনার ছিলই না, আপনি নিজে তাকে আপনার হতে দেননি, সেই জন্যই আজকে আপনার এই কথাগুলো মনে হচ্ছে। আজকে এই কথাগুলো শুনে আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকেই আমাকে মনে মনে হয়তো খারাপ কথা বলতে পারেন, কিন্তু এই কথাগুলো নিজেরা একবার ভেবে দেখবেন যে আপনাদের এরকম করে কোনো টেকনিক কাজ করছে কি, অতিরিক্ত কাউকে মিস করে। একটা দিন যদি একটা লোক আপনাকে মেসেজ না করে, কি যদি 10 দিনই না করে, তাহলে কি কি হয়ে যাবে? ভূমিকম্প এসে যাবে? আপনার জন্য অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে প্রকৃতি থেকে? আপনি খাবার খেতে পারবেন না? আপনার স্নান করতে ইচ্ছা করবে না? কোনটা হবে? কোনো অসুবিধে হবে না। আমাদের সকলের জীবনে ভালোবাসাকে ম্যানিফেস্ট করার লক্ষ্য হচ্ছে, যার ভালোবাসা ম্যানিফেস্ট করছি তার জীবনটাকেও সুন্দর করব এবং তার সঙ্গে আমার জীবনটাকেও সুন্দর করব। একে অপরে মিলিয়ে জীবনটাকে আরও সুন্দর করে বাঁচার লক্ষ্য হচ্ছে ভালোবাসার ম্যানিফেস্টেশন করা। এটা নয় যে ওকে ছাড়া বাঁচবো না বলে জীবনে চাই। সবাই সবাইকে ছাড়া বাঁচে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।